নমস্কার বন্ধুরা, আজকের নৃত্যানুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। এই পর্বে রয়েছে সৃজনশীলতা, আবেগ এবং সুরের এক অপূর্ব মেলবন্ধন, যেখানে ক্লাসিক্যালের সাথে আধুনিক নৃত্যের এক সুন্দর উপস্থাপনা দেখা যাবে। আজকের পরিবেশনায় থাকছে ইন্দ্রসভা, ঝুমঝুম ময়না নাচনা, অরূপ তোমার বাণী, সৃজন ছন্দে, আজ সারাবেলা, ঝুঁটিমুটি মিতবা, সমারোহে এসো হে এবং একটি মনোমুগ্ধকর নৃত্যনাট্য। দ্বিতীয় পর্বের প্রথম পরিবেশনায় ইন্দ্রসভা আনন্দ শঙ্করের সুরে শুরু হয় এই নৃত্য। প্রথমে যেন অপ্সরাদের ধীরে ধীরে আগমন, তারপর তাল ও পারকাশনের তালে মঞ্চ ভরে ওঠে স্বর্গীয় আবহে। মনে হয় যেন দেবরাজ ইন্দ্রের দরবারে উপস্থিত আমরা সবাই। আসুন দেখি ইন্দ্রসভা। অনেক ছোট ছোট তরুণীরা যেন তার প্রিয়জনের আগমনে প্রকৃতিকে আহ্বান জানাচ্ছেন। ময়না পাখি নাচুক, বুলবুল গান গাক, দক্ষিণ হাওয়া, রোদ, নদী সবকিছু যেন তার আনন্দে মেতে ওঠে। প্রাণবন্ত বাংলা আধুনিক গান, ঝুনঝুন ময়না নাচনা। বাংলা আধুনিক গানের পর এবার রবীন্দ্রসঙ্গীত। অরূপ তোমার বাণী, এই নৃত্যে প্রকাশ পায় এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। নিরাকার সত্তার কাছে প্রার্থনা, যেন তার আলো আমাদের অন্তরকে আলোকিত করে। সুব্রতা ভট্টাচার্য, তিনি সত্যি খুব সুন্দরভাবে প্রত্যেকটি গানকে বেছেছেন, এমন সুন্দর যা মুহুর্মুহু করতালি এবং বাহ বাহ আনন্দে যেন ভরে উঠছে আজকের এই সন্ধেটা। নাচো নটরাজ, এখানে নটরাজ শিবের মাধ্যমে ফুটে ওঠে সৃষ্টি ও ধ্বংসের দ্বৈত শক্তি। একদিকে সৃষ্টির উন্মাদনা, অন্যদিকে ধ্বংসের তীব্রতা। নজরুল গীতি, সৃজন ও ছন্দ। এবারের পরিবেশনায় একটি মিষ্টি আবেগপূর্ণ আধুনিক বাংলা গান, আজ সারা বেলা। অপেক্ষা, ভালোবাসা আর হৃদয়ের কাপড়, প্রিয়জনের আগমনের প্রতীক্ষায় কাটে প্রতিটা মুহূর্ত। আচ্ছা, আপনি আজকে একটা সত্যি কথা বলুন তো, এত সুন্দর নৃত্য পরিবেশনা এবং তার সঙ্গে এত সুন্দর গানের সিলেকশন দেখে আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু আপনিও কি এরকম প্রিয়জনের প্রতীক্ষায় এত সুন্দর গান করেছেন? তার সঙ্গে একটু নাচ, মন ময়ূরী কি নেচে ওঠে না? জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আসুন দেখে নিই এই নৃত্য পরিবেশনাটি। এবার একটি হিন্দি আধুনিক গানের উপর ভিত্তি করে নৃত্য, ঝুটি মুটি মেতবা। এক তরুণীর অপেক্ষা, যে প্রতিশ্রুতি দেয় কিন্তু আসে না।
তবুও তার মন শুধুই সেই ভালোবাসায় আবদ্ধ। অনেকে একসঙ্গে মিলে যে সুন্দর পরিবেশনা করেছেন, আসুন দেখি। পরবর্তী পরিবেশনা সমারোহে এসো হে। এটি একটি মহিমান্বিত আহ্বান, যেন প্রিয় বা দেবতার আগমনকে ঘিরে এক রাজকীয় উৎসব। চাঁদের আলো, সিঁদুর আর সৌন্দর্যের অপূর্ব চিত্র ফুটে ওঠে এই নৃত্যে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে। একের মধ্যে কত প্রতিভা, তাই না? একদিকে ভারতনাট্যম, তারপর রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাংলা আধুনিক গান, সবেতেই যেন একজনের পারদর্শিতা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন তো কার কথা বলছি? একদম ঠিক ধরেছেন, সুব্রতা ভট্টাচার্য, যিনি নিজে কোরিওগ্রাফি করেছেন এই পুরো অনুষ্ঠানটির। তবে এটা তো ছিল দ্বিতীয় পর্বের শেষ নৃত্য পরিবেশনা। এরপর আপনি অবাক হয়ে যাবেন। এবার দেখব নৃত্যনাট্য পঞ্চভূত। শেষ পর্যন্ত দেখবেন। এটি শুধু ডান্স নয়, এটি একটি রহস্যজনক সুন্দর নৃত্যনাট্য। এই বিশ্ব, এই সৃষ্টি, এই জীবন, সবকিছুই কি সত্যিই আলাদা, নাকি সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে এক অদৃশ্য সংযোগ? প্রাচীন ভারতীয় দর্শন বলে এই সমগ্র ব্রহ্মাণ্ড গঠিত মাত্র 5টি উপাদান দিয়ে। তাই হলো পঞ্চভূত: পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ। বুঝতেই পারছেন, এই পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই 5টি উপাদানই আমাদের শরীর, মন এবং আত্মার অংশ। আমরা প্রকৃতি থেকে আলাদা নই, আমরাই প্রকৃতি। তাই এই সৃষ্টি ও জীবনের রহস্য আসুন দেখতে শুরু করি। প্রথম উপাদান পৃথিবী। সৃষ্টি, স্থিতি, স্থায়িত্ব, যা আমাদের দাঁড়াতে শেখায়, আমাদের অস্তিত্বকে দৃঢ় করে। মাটির মতোই সহনশীল, সব কিছু ধারণ করে, কিন্তু কিছুই দাবি করে না। জন্ম মৃত্যু জরা ব্যাধি এতং ছিদ্রং ছিতিমুখে, ছিতির মধ্যে জন্ম ভবঃ তন্মধ্যে নিবসতি। মৃত্যু জরাধি এতং ছিদ্রং ছিতিমুখে। দ্বিতীয় উপাদান জল। প্রবাহ, নমনীয়তা, জীবন। জল যেমন নিজের পথ খুঁজে নেয়, তেমনি জীবনও এগিয়ে চলে তার নিজস্ব স্রোতে। এটি কোমল, আবার ভীষণ শক্তিশালীও। न तदुपश्यते सूर्यो न शशाङ्को न पावकः किरणोत्तमः
नीलोन्नद्यो स्थितं जलम् एतत् सर्वैरपोच्यते
তৃতীয় উপাদান আগুন। শক্তি, পরিবর্তন, রূপান্তর। আগুন ধ্বংস করে, আবার নতুন সৃষ্টির পথও খুলে দেয়। এটি আমাদের ভেতরের শক্তি, আমাদের সাহস, আমাদের জ্বালা। सर्वजनः ज्ञानं मोक्तादित्तिमयः पराक्रमः दैवीं प्रकृतिम् आश्रितः परिजनं जाचेन तेजः उच्यते सर्वजनः ज्ञानं मोक्तादित्तिमयः पराक्रमः दैवीं प्रकृतिम् आश्रितः परिजनं जाचेन तेजः उच्यते। চতুর্থ উপাদান বায়ু। অদৃশ্য কিন্তু সর্বত্র উপস্থিত। শ্বাস প্রশ্বাসের সাথে প্রতিটি মুহূর্তে আমরা অনুভব করি এর অস্তিত্ব। এটি স্বাধীনতা, এটি গতি, এটি জীবনধারা। বায়ু ছাড়া আমরা বাঁচতে পারবো না। शरीरो मां मनोविशत् कर्म प्रलभते नरः मरुत्तथा पवनवायुः क्रियते समुदहितम्। शरीरो मां मनोविशत् कर्म प्रलभते नरः मरुत्तथा पवनवायुः क्रियते समुदहितम्। শেষ উপাদান আকাশ।
অসীম, সীমাহীন, অনন্ত, সবকিছুকে ধারণ করে, তবুও নিজে থাকে অদৃশ্য। এটি সেই শূন্যতা যার মধ্যে সৃষ্টি ও ধ্বংস দুটোই ঘটে। পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ, এই পাঁচটি উপাদানই আমাদের শরীর, মন এবং আত্মার অংশ। আমরা প্রকৃতি থেকে আলাদা নই, আমরাই প্রকৃতি। যখন এই পাঁচটি উপাদান একসাথে সুরে বাঁধা পড়ে, তখন সৃষ্টি হয় এক অনন্য সঙ্গতি, এক অনন্য নৃত্য, পঞ্চভূতের নৃত্য। যারা যারা সুব্রতা ভট্টাচার্যের এই অনুষ্ঠান দেখে ভালো লাগলো বা তার সঙ্গে যোগাযোগ করতে চান, কমেন্টে লিখে জানাবেন। মানুষের পরিচয় তার গুণে, এবং সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন। আসলে সত্যি কথা বলতে জার্নাভিতে এরকম ধরনের অনুষ্ঠান, এরকম ধরনের প্রোগ্রাম আমি অবশ্যই আপনাদের দেখতেই থাকি, কিন্তু তার মধ্যে এটি এক্সেপশনাল। যে ছবিটি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, তাই পার্ট বাই পার্ট দেখালাম। সেরকম সবসময় বলে থাকি, লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই, এবং তার সঙ্গে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বুঝতেই পারছেন, সমস্ত ছাত্রছাত্রীরা সবাই এখন দিদির সঙ্গে দেখা করতেই ব্যস্ত, এটাই তো স্বাভাবিক, আর এটাই তো পরম পাওয়া, তাই না? আজ আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও। নমস্কার।